রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আজ যাত্রীর চাপ অনেকটাই কম। এই মুহূর্তে বাস টার্মিনালে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত সিদ্দিকী, রাত পোহালেই তো ঈদ, কেমন দেখছেন যাত্রীর চাপ? স্বস্তিতে তারা বাড়িতে ফিরতে পারছেন তো? তানিয়া, ঈদের চাঁদ উঠে গিয়েছে। ঈদ মোবারক আপনাকে এবং আপনার সঙ্গে এটি নিউজের সকল দর্শকদেরও। আসলে যেমনটি বলছিলেন যে যাত্রীর চাপ কম, এটি আমিও অন্তত আমার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতায় এতটা কম দেখিনি। করোনার সময় দেখেছি আমরা গাবতলী, সায়দাবাদ এই জায়গাগুলোতে ঈদের আগের রাতে যে ভিড়টা থাকে, এমনকি এই যে 2021-22 সালের যে করোনা মহামারীর সময়ও সারা দেশের মানুষ অনেক আগে থেকেই বাড়িতে ছিলেন, ঢাকা শহর ফাঁকা ছিল, তখনও আমরা যতটা যাত্রীর চাপ দেখেছি এবার মনে হচ্ছে তার চেয়েও বেশি ফাঁকা। আক্ষরিক অর্থে আমার পেছনে পুরো যে এই সায়দাবাদ বাস টার্মিনাল, বাসে আসলে তিল ধারণের জায়গা নেই। অন্যান্য সময় মানুষে তিল ধারণের জায়গা থাকে না। এখন বাসগুলো অপেক্ষায় আছে কিন্তু যাত্রী নেই। কি অবস্থা এখানকার? যারা এখানে কাজ করেন, যারা পরিবহন শ্রমিক বা পরিবহন এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের কাছে আসলে জানতে চাইবো কি অবস্থা দেখছেন গত 2 দিন ধরে। জি, আসসালামু আলাইকুম। আসলে আজকে 2 দিন ধরে পর্যাপ্ত পরিমাণ কিন্তু মালিকেরা কিন্তু গাড়ি রাখছে, কিন্তু যে পরিমাণ যাত্রী থাকার কথা এর চেয়ে 3 ভাগের 1 ভাগ যাত্রী নাই। গাড়ি পুরা টার্মিনাল আনা আছে, কোন আছে পুরা টার্মিনাল কিন্তু জাম হয়ে গেছে গাড়িতে। কিন্তু এবারের ঈদের মতো কখনো এরকম যাত্রী মিস বা যাত্রী নাই এরকম আমরা আর কখনো দেখি নাই। যাত্রী গেল কোথায়? মানে যাত্রীকে আগে চলে গেছে নাকি? যাত্রী 10 দিনের ছুটি দিয়েছে, তো সকাল ছুটি দিতে গেছে, যাত্রী আস্তে আস্তে চলে গেছে। এখন আমরা যে লাগছে সানরাইতে আমরা একটা বোরপুর যাইমু। আমি সকাল 10টার সময় গাড়ি লাগাইছি, এখন রাত্রে 10টা বাজে। আমার গাড়িতে যাত্রী আছে আমাদের 7 জন। এরপর আমার যাইতেইব, আমি তো বাড়ি থেকে ঈদ করে দেবো বাচ্চা এটা নিয়ে, এই জন্য আমার অভাব আছে এখন। আচ্ছা, আপনাদের ঈদ মোবারক, বাড়ির সবাইকে, যাদের সবারকে ঈদ মোবারক। সেটি আসলে একটি বিষয় যে এবার যেহেতু আসলে দীর্ঘ একটি ছুটি ছিল, তাই অনেকে আসলে নিজের ব্যবস্থাপনায় নিজেরা গাড়ি ভাড়া করে গিয়েছেন। এটি আসলে আমরা গাবতলীতেও এই অভিযোগটি শুনেছি যে পরিবহন শ্রমিকরা দাবি জানিয়েছেন যে বিশেষ করে যেগুলো খোলা বাসে, ট্রাকে করে বিশেষ করে, এবং যেগুলো নগর পরিবহনের বাস, যেগুলো ভাঙাচোরা অনেক সময় থাকে এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, সেই বাসগুলো এবং একই সঙ্গে যে ছোট ছোট পিকআপ গাড়িগুলো, এগুলোতে যাতে আসলে যাত্রী পরিবহন অন্তত ঈদের সময়টায় না করে, সেটির আসলে বন্ধ করার দাবি জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিকরা।